জিরা ভাজতাছো কেন তুমি এটা? এটা ভাইজা রান্না করলে ভালো হয়, বুঝছো? ভিতরে কি? তরকারির একটা টেস্ট। এটা কি তুমি জানো না? না, এখন তো বোঝা যাইতেছে না ভালো করে। বোঝা যাচ্ছে না? না, অত যাও না। এটা হচ্ছে চাইল কুমড়াও বলে, জালি কুমড়াও বলে। ও কুমড়া। হ্যাঁ, কুমড়া। কুম্বা। হ্যাঁ, কুমবা। কুম্বার সাথে কি রান্না? কুমবার সাথে এটা মুরগির মাংস দিয়ে রান্না দাদা। তুই কি কি করতেছিস? আমার সাথে কথা কয়ে খালি ধুতাইতেছিস? অবশ্যই, কারণ ঘরের সবাই বাইরে যাইতেছে আর আমার ভালো লাগতেছে না। তাই? ও আম্মা, আম্মা জি, তুমি কি করতেছো? এই যে কাঁচামরিচের দিদা তোমার কতগুলো কিনে এগুলো বাঁচতেছে আর দিদি রান্না করতেছে, দেখছো? দেখছি। আসো তুমিও কাঁচামরিচ বাঁচো আমার সাথে। না, কাঁচামরিচ বাঁচলে আমার নখ পুরা ব্যথা হয়ে যায়, আমি বাঁচবো না। কামচুন্নিরা, কামচোরের দল। আচ্ছা, সমস্যা নেই, আমি বাঁচতেছি। এই যে এইভাবে ভাইজা নিছি। এইভাবে ভাইজা নিলে কি হয় জানো? তোর গোশের ভিতর যখন দেয়া হয় তখন চাইল কুমড়াটা আর গইলা যায় না, এইভাবে চাকা চাকা থাকে। একটু জিরা আর কয়েকটা লং দিলাম, কয়েকটা কাঁচামরিচ অল্প অল্প করে ফাইরা নিছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আইজা বাবা, কি করো ময়না? ভানু কি করো দাদা? আসো না, একটু রান্না করো। হ্যাঁ, আসো আসো ময়না পাখি আমার। এই যে ননির দোকানের হচ্ছে যে ননি শেপ এসে পড়েছে ননি ফ্যামিলি ব্লগে। আমার আর রান্না করতে হবে না, তাই না দাদা? ওই চারো সাইড দিয়ে ঘুরে 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 নিয়ে এসো। না, আমার ভানু মাশাআল্লাহ দিলে অনেক কিছু শিখছে, অনেক কিছু পারে। নিজের নুডলস নিজে রান্না করে খাওয়া শিখছে, জুস বানায়, জুস বানানো শিখছে, আরো কি কি। তোমাদের জন্য স্পেশাল একটা জুস বানাইছি। ওইটা হচ্ছে গিয়া কালকে আমরা পরশুদিন ছাড়বো, তো ওইটা সবাই কিন্তু দেখবো। এটা কিন্তু ইয়ামি ছিল। হ্যাঁ, সবাই দেখবা তোমরা। নিজে নিজে কখন বানাইছে, কখন কি করছে আল্লাহই জানে। ওই সে জায়গা অনেক গরম দাদা, না, আমি করবই। তুমি করবা? করো, আমি চুলাটা আর একটু কমাই দিব না, সাবধানে। হ্যাঁ, সুন্দর করে মিক্স করো দাদু। তেলের মাঝখানে আনো। হ্যাঁ, ঘুরাই ঘুরাই লাইরে দাও। দিদু যেরকম লাইরে দিছিলাম না, ওরকম ঘুরাই ঘুরাই করো। হ্যাঁ, এখন আমরা কি দিব? রসুন দেব। রসুন বাটা দিব। এটাকে ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ এখন আমরা আদা বাটা দিব। হ্যাঁ, আর আমি যে জুসটা বানাইছি আর ওই ভিডিওটার এডিট আমি করেছি। আমার এডিট যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি সামনেও ভিডিও এডিট করে আপনাকে দেখাবো। হ্যাঁ দেখাবে। বুঝতে পারছো তোমরা? এখন আমরা দিব মাংস। হ্যাঁ, এবার ভাজো। ওমা, পারবা? ও মা, দাও দিদু, একটু মিলাই দি শোনা, দাও। তো দিদু এখন মিলিয়ে দিবে। এটা কোন মুরগি? লাল মুরগি? হ্যাঁ দাদু। এখানে কি ভেজে রাখছে দেখো, জালি কুমড়া। জালি কুমড়া। এই রোজার ভিতরে ইফতারের পরে কেউ রান্না করো না ভুলেও। আসলে ইফতারের পরে এত শরীর ক্লান্ত লাগে, ইফতারের আগে চেষ্টা করবা সবাই রান্নাটা সাইরে ফেলতে। তারপরে কিন্তু খুবই সুন্দর মতন বাচ্চাদের নিয়ে বসে ইফতারের পরে গল্প করা যায়। সব কিছু রান্নাটাই হয়েছে সবচেয়ে বড় কষ্টের কাজ। কি কইস আনারকলি? কেন কিসের কষ্ট? এই যে আপনি তাতে রান্নতেছেন। হ্যাঁ, ইফতারের পরে কি ভাল লাগে? তখন তো তুই তো জ্ঞান জ্ঞান করিস হ্যাঁ, না। ইফতারের আগে রান্না করেন না। হ্যাঁ। ইফতারের পরে তো রান্না করাটা ঠিক না। ইফতারের আগেই কষ্ট হইলেও রান্না শেষ করে ফেলাইতো। হ্যাঁ, খুব তাড়াহুড়া লাগে যায়। আর যে গরম পড়ছে না, সন্ধ্যার পরে আর রান্না করে ঢুকতে মন চায় না। দেখো, আমি আদা রসুনের সাথে গোশটা কেন ভাইজা নিলাম বলো? আদা রসুনের যে ফ্লেভারটা না,
সব এই চিকেনের ভিতর ঢুকবে। ঢোকার পরে এইভাবে রান্না করলে এইটার স্বাদই একটা আলাদা। ভাজা হয়ে গেছে, এই যে দেখো গায়ের পানি সব শুকায় গিয়ে তেল বের হয়ে গেছে। মুরগি কাইটা ধোয়ার পরে একটা পিছলা পিছলা ভাব থাকে। লবণ দিয়ে ধোয়ার পরেও অল্প কাটে, কিন্তু মুরগির গায়ের যে একটা ময়শ্চারাইজার আছে না, ওইটা হলুদ দিয়ে দিলাম। ওইটা যদি ভাইজা নিয়ে একটু ই করে তাহলে কিন্তু ভালো লাগে। এবার দিয়ে দেবো কি জানো, লবণ। লবণটা না আমি এক চিমটি দেওয়ার চেষ্টা করি আন্দাজ করে, পরে আবার লবণ চেকও করি আমরা। আরেকজন ননিরে দিয়ে কড়াই জিরা বাটা, জিরা বাটা, সাথে কি দেব, ম্যাজিক ননির মশলা, দোকানের ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা। আব্দুল্লাহ ধরতে দেয় না মশলা, বুঝছো, 1 চামচ দিয়ে দিলাম। এটা আমরা বানাইছি, মানে এটা তোমার আমাদের বাবা তো আলাদা, ধরতে দেয় না কারোরই। এটা আমাদের আলাদা খাওয়ার জন্য। এবার সুন্দর একটু ভালো মতন কষাই নেব। মিক্স মিক্স হ্যাঁ। মিক্স মিক্স। সব মিলাই নিছি, দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিলাই নি। ননি রান্না শেষ। হ্যাঁ, সবাই আসতে পারে কাজে বামার ঢুকাইতে, বুঝছো, শেষ করে যায় না কেউ। ওরে বাবা রে বাবা, সব শুনতেছি সব শুনে ফেলাইছিস দাদু? আচ্ছা, খুব ভালো। জলের পানি দিয়ে দিলাম, বাস একটু ঝোল রাখি, তাই না নাকি? হ্যাঁ, সবাই আবার ঝোলই খাইতে চায়। হ্যাঁ, পাতলা ঝোলটা হইলে সবাই ভোর রাতে খাওয়ার জন্য খুব ভালো হয়। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। বাস এবার ডেকে দিব। হ্যাঁ, এবার ঢেকে দাও। তরকারি রান্না শেষ করে ছোলা বসাই দিয়েছে, বুট। দেখো তাড়াহুড়োর ছোট না চামচও ব্যবহার করতে পারতেছি না, বুঝছো, এটা আমার এই দৌড়ের উপরে রাখে শুধু। এটা কি দিছে বলো তোমরা সবাই? হ্যাঁ, কি দিলাম বুটে আর এখন বলবেন না, ওরা সবাই কমেন্ট করবে। হ্যাঁ, ঘন হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, আনারকলি হয়ে গেছে। এইভাবে যদি একটু রসা রসা থাকে না, তাহলে এইটার এই ঝোলটা একদম টাইনে নিয়ে যেয়ে বুটটা একদম সফট হয়ে থাকবে। আর মাখা মাখা একটু থাকবে। হ্যাঁ, তোরে শিখাই লাভ কি? আমি কেন করবো? এই তো এত ভাবে নাক দিয়ে মুখ দিয়ে আমি একটু শিখাই, যে আনারকলি মনে করি যে না আনারকলি আমার একদিন বলবে আপনি বসেন আমি রান্না করি, এই যে রান্না করে, তাতে বলবোই না। ওই যে শোনো তোমরা, চল এবার সবজি কাটতে। শুটকি ধুইয়া দিছি, লতি ধুইয়া দিছি, এখন একটু এটা রান্না করে দেন আমারে। আরে বাবা, হ্যাঁ, তোমারে রান্না করে দেবো না তাহলে আমি কারে রান্না করে দেবো বলো তো? এই দেখো, আপনার আয়োজন দেখাই আমি বুঝতে পারছি। আম্মুর ছোলা রান্না শেষ। দেখছো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কালারটাও সুন্দর হয়েছে, একদম মাখা মাখা আর একদম নরম সফট হয়ে গেছে। এই শুটকিটুক রান্না করতেও কি তোর আমারে লাগে বল? সব কিছুতে লাগে। হ্যাঁ, এইটা কোনো কথা? একটু লজ্জা শুটকি না? হ্যাঁ, হ্যাঁ, লজ্জা শুটকি লতি দিয়ে রান্না হবে। একটুখানি শুটকি রান্না করবে তা গোটায় গেছে সুন্দর যে ডেকে নিয়ে নিজেই কিন্তু ইচ্ছা করলে পারতো। হাত জ্বলতেছে, আলুর চপ বানাই না। ও বাবা রে বাবা, আমার হাত জ্বলে না তো, আমার তো দুয়ান হাত না। আনারকলি, জি। কাঁচামরিচ পেঁয়াজ শুটকি তেলে ভাজলাম। হ্যাঁ, হ্যাঁ এই তুই দেখলি তাই না? হ্যাঁ।
দ্বিতীয় দিন যখন রান্না করবি, আমি পারি না, আমি ভুলে গেছি। বুঝলে গেছিস না? এই দেখ রসুন দিলাম, দেখছিস? তুই আর একবার দে, ভালো করে দে, চোখ খুইলে দে। আমি দেখবো না, আমি ভিডিও করে তো চোখ বন্ধ করে। তুই ভিডিও করে চোখ বন্ধ করে না। এই যে সামান্য 1 চিমটা আদা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে কি একটু ভাজছি না? হ্যাঁ, ভাজি ফেলাইছি। তুই ভালো করে দেখবি, পরের দিন তোর আর আমি দেখাবো না। এটাকে একটু পানি দিলাম। পরে যদি তুই আবার আমার গোসাই ডাকিস, হলুদ দিয়ে দিলাম, তখন তুই কি করবি জান? দোলাই খাবি তুই। সাথে একটুখানি জিরে বাটা দিয়ে দিলাম। এ দেখছিস? দেখছি সব। হ্যাঁ দে, লাগা দে। হ্যাঁ হ্যাঁ, কষা, ভালো করে কষা। হয়ে গেছে, এবার দিলাম কি? এবার লতি দিয়ে নাড়াচাড়া করবো। আনারকুলি আমি যে রান্না করতেছি লবণ দিছিলাম? না মনে হয় না, লবণ দেন না। লবণ দিয়ে দিলাম। শেষ। আনতে আইছি, দাঁড়ান। দেখেন আমার লতি রান্না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর গ্রানও আসতেছে। আমি সেই সুন্দর রান্না করতে পারি। এই যে হয়ে গেছে, তেলও ফুটে বের হয়ে গেছে, এখন নামায় ফেলবো। সব রান্না বান্না আমি করেছি, এখন আসছে আম্মু উঠাইতে, সব গুছাইতে। দেখো তোমরা, আমিও গরুর মুরগির মাংস রান্না করছি, লতিও ভাজি করছি। এইটা হচ্ছে থানকুনি পাতা ভর্তা। এই ভর্তাটা কেমনে বানায় আর একদিন তোমাদের দেখাবো। এই ভর্তাটা খাইলে পেটের সমস্যার সমাধান হবে, গায়ের রক্ত পরিষ্কার হবে। এত উপকারিতা থানকুনি পাতা ভর্তা, খুবই সুন্দর, খাইতেও খুবই ভালো লাগে। এখন কিন্তু সন্ধ্যার পরে, ইফতারির পর আন্টি পান খাইতেছে। হ্যাঁ, এখন ইফতারের পর রবিনা আন্টিও চলে যাবে, আর নর্তা সব গুছাই গেছাই দেব। তো অনেক দুষ্টামি ফাইজলামি করলাম, আম্মুর সাথে রান্না করছি, আম্মুর সাথে সব কিছু গুছাই টুছাই দিয়েছি। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এখন আমরা সবাই একটু রেস্ট করি।